এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাব তার কাছে। সালেহীন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাতে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন এবং এই মুহূর্তে তার বাসায় একটা প্রস্তুতি চলছে যে তার কীভাবে নিয়ে যাওয়া হবে এবং কখন তিনি যাবেন সেই বিষয়গুলি। আপনারা জানেন যে ইতিমধ্যে যে আজকে রাতে 8টায় তিনি তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি বের হবেন, রওনা দিবেন এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং এয়ারপোর্টের রাত 9টার দিকে তিনি পৌঁছে ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতা সেগুলি তিনি সম্পন্ন করে রাত 10টায় তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন। লন্ডন ক্লিনিকে তিনি ভর্তি হওয়ার কথা রয়েছে তার উন্নত চিকিৎসার জন্য। সব মিলে আজকে জানেন যে এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 6 বছর ধরে তিনি কারাগারে ছিলেন। 6 বছর আগে যেদিন তিনি দুর্নীতির মামলায় কারাগারে যান তারপর থেকে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন এবং তারপর থেকে বেশ কয়েকবার আবেদন জানানো হয় পরিবার এবং দল এবং তার চিকিৎসকদের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে তার দাবি জানানোর পরও কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই দাবি কোনো কর্ণপাত করেননি এবং তারপরে যা হয়েছে যে 5ই আগস্ট যে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেগম জিয়া মুক্ত হন এবং তারপরে বিদেশে যাওয়ার একটি সুযোগ তৈরি হয় যে তিনি সেখানে উন্নত চিকিৎসা নেবেন। সেই কারণে কিন্তু আজকে কয়েক দফা তার তারিখ পরিবর্তন হয়েছে, যে কারণে হচ্ছে যে তার শারীরিক অবস্থার যে অবস্থার উপরে নির্ভর করে আজকের তারিখটি আসলে নির্ধারণ করা হয়েছে চিকিৎসকদের পরামর্শে এবং আজকেই তিনি রাতে যাচ্ছেন যুক্তরাজ্যে যেখানে তার উন্নত চিকিৎসা হবে এবং বিশেষ করে বলা যায় যে আজকে 7 বছর পর সেখানে যিনি রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার পরিবার, তার সঙ্গে 7 বছর পর দেখা হতে যাবে তিনি লন্ডনে যাওয়ার পরে এবং ইতিমধ্যে নেতাকর্মীরা কিছু গুলশানের কার্যালয়ের সামনে ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণমাধ্যম কর্মী এবং বিএনপি চেয়ারপারসন যে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। একই সঙ্গে এখানকার যদি পরিস্থিতি বলা যায় যে কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা আরও বাড়তে থাকবে এলাকায় এবং পুরো রাস্তায় এখান থেকে গুলশান গোলচক্কর হয়ে কাকুলি হয়ে বনানী হয়ে তিনি বিমানবন্দর উদ্দেশ্যে রওনা দিবেন এবং তখন আসলে নেতাকর্মীরা দুই পাশে সড়কের দুই পাশে অবস্থান করবেন তাকে বিদায় দেওয়ার জন্য এবং তিনি যুক্তরাজ্যে যাবেন এবং উন্নত চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। আজ রাত 8টা নাগাদ গুলশানের বাসভবন থেকে বেগম জিয়া তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে থেকে সবশেষ খবর। গুলশান থেকে সহকর্মী আহমেদ সালেহীন।